জানুয়ারি, জানুস নামে একটি দেবতা ছিল। জানুস থেকে জানুয়ারি। জানুস দেবতার দুইটি মুখ ছিল, দুইটি মাথা ছিল। জানেন 31st নাইট, 31st নাইট যেটা আমরা বলে থাকি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের যে স্বাগতম আমরা জানাই, এটা কি আসলেই আপনারা একটু দেখবেন, আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, এটা কি কোনো মুসলমানের সংস্কৃতি? কোরআনে আছে, হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কোন সাহাবা করেছেন, কোন তাবেঈন করেছেন, কোন সালফে সালিন করেছেন, কোন ইমাম করেছেন, কেন আপনি করেন? এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। মুসলমানের সন্তান এটা আজকে পালন করতেছে। এই যে আপনারা জানেন জানুয়ারি, তাই না? সেই সময়ের রোম সম্রাট, ইহুদি খ্রিস্টানের আগে রোমনীয় রোম সম্রাট, তারা যখন 31শে ডিসেম্বর রাত চলে আসে, 12টা বাজার আগে তারা ওই জানুস দেবতার পিছনের মাথার দিকে, পিছনের মুখের দিকে গিয়ে তারা বলতো, প্রার্থনা করত যে আমরা যে 1 বছর অতিবাহিত করলাম, আমাদের কোনো ভুল ত্রুটি হলে আপনি ক্ষমা করবেন এবং এটা আপনি আমাদের এই দিনগুলো অতিবাহিত করার তৌফিক দান করেছেন। আর 12টা যখন 1 মিনিট বাজে, তখন তারা ওই জানুস দেবতার সামনের মুখের দিকে গিয়ে তারা প্রার্থনা করে যেন আগামী 1 বছর আমরা যেন ভালোভাবে আমাদের সময়টা যেন অতিবাহিত করতে পারি। তো এটা মূলত সেই সময়ের অগ্নিপূজারী মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। আজকে মুসলমানের সন্তান আজকে এই সমস্ত 31st নাইট হ্যাপি নিউ ইয়ার নামে আজকে মুসলমানের সন্তান এটা পালন করতেছে। তাহলে বলেন তো, আমরা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করি কি করি না? এইভাবে আমরা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করতেছি প্রিয় ভাইয়েরা।